একটি রাসেল ভাইপার সাপ ওখানে মানুষ আটকে রেখেছে, জেলের জালে ধরা পড়েছে, এরকম খবর শুনতে পেয়ে আমরা ওখানে যাই। যাওয়ার পরে দেখি যে রাসেল ভাইপার সাপ, একটি সাপের বাচ্চা ওখানে জেলের জালে, কৃষকের জেলের জালে আটকা পড়ে। সেটা বন বিভাগের থেকে এসেও তারা উদ্ধার করে। এই পর্যন্ত মোট আমি 12টা উদ্ধার করলাম। তা আমি শুনেছি হিংস্র, কিন্তু ওর ভিতরে হিংস্রতা আমি পাইনি, যেহেতু মানে ধরা সাপও রাগ আছে যে তেরে এসে কামড় দেয়। তা আমি যতগুলো সাপ ধরেছি আমি কিন্তু এদের ভিতরে হিংস্রতাটা পাইনি। এদের পাশ দিয়ে গেলেও এরা কিন্তু কোনো সময় কামড় দেয় না। আমরা যতটা হিংস্র মনে করছি, আসলে রাসেল ভাইপার অতটা হিংস্র না, ও বিষাক্ত। এর থেকে বিষধর সাপ আমাদের দেশে আছে, কালাস, অন্যান্য সাপ, গোখরা, বিষধর সাপ আছে, ওইগুলো তেরে এসে কামড় দেয়। কিন্তু এর ভিতরে আমি তেরে এসে কামড় দেওয়ার কোনো মানে ওই সিমটম নেই। শুধু ও মানে অলস প্রকৃতি, এক জায়গায় চুপ করে পড়ে থাকে, দেখা গেল ওর গার উপর যখন পা পড়ে তখনও কামড় দেয়। উদ্ধার করে আমরা বন বিভাগে দিয়ে দিই, বন বিভাগের কাছে হস্তান্তর করে বন বিভাগের, এখন সেটা বন বিভাগ কি করে সেটা বন বিভাগ জানে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। জাতীয় জরুরি সেবা 333 থেকে আমাদের কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের বরাবর একটি ফোন আসে যে জুগিয়া পালপাড়া স্থানে একটি রাসেল ভাইপার সাপ আটক হয়েছে। এই সংবাদের ভিত্তিতে সাথে সাথে আমাদের রেঞ্জ কর্মকর্তা তাপস সেনগুপ্তর নির্দেশনা মতো আমার কাছে ফোনটা আসার পরে, যেহেতু আমাদের কুষ্টিয়া সামাজিক বন বিভাগ, আমাদের এখানে আমাদের পর্যাপ্ত ট্রেনিং বা আমাদের ইকুইপমেন্ট খুবই স্বল্পতার কারণে আমাদের কুষ্টিয়ার সবচেয়ে জনপ্রিয় একটি সংগঠন, আর যারা আমাদের মানে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবসময় মানুষের জন্য, শাহাবুদ্দিন মিলন ভাই দ্রুত আমাদের ডাকে সাড়া দেয় এবং এসে জনসাধারণের মাঝ থেকে এই সাপটি আমরা উদ্ধার করি। এই সাপটি আমরা এখন নিয়ে যাচ্ছি, পরবর্তী আমাদের বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় এবং উপরের স্যারদের নির্দেশ মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।